বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে কিন্তু আরও দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিজারক শর্করা বা রিডিউসিং সুগার এবং অবিজারক শর্করা বা নন রিডিউসিং সুগার। এটা সম্পর্কে আমরা পূর্বে জেনে আসছি এবং আমি এটাও বলে আসছিলাম পূর্বের ভিডিওতে যে বিজারক শর্করাগুলো অল মোনোস্যাকারাইডস অ্যান্ড ডাইস্যাকারাইড, ব্যতিক্রমকে সুক্রোজ একদমই বিজারক নয় এবং ম্যালটোজ আংশিক বিজারক। এবং এরা দেখো বেনেডিক দ্রবণ ও ফেলিং দ্রবণ দ্বারা বিজারিত হয়, কেননা বিজারক নিজেই বিজারিত হয়। তাহলে আমরা এটা বলতে পারি যে মোনোস্যাকারাইড বা ডাইস্যাকারাইড বাদে যতগুলো এক্সাম্পল আছে সবগুলা কিন্তু নন রিডিউসিং সুগারের অন্তর্গত পড়বে, এক্সেপ্ট কোনটা, ডাইস্যাকারাইড হওয়া সত্ত্বেও সুক্রোজ কিন্তু অবিজারক শর্করা। কোষ প্রাচীরের গাঠনিক উপাদান অংশে আমরা সেলুলোজ এবং পেকটিন বাদেও আরেকটা পদার্থের সাথে পরিচিত হয়ে আসছিলাম, সেটা ছিল হেমিসেলুলোজ। এই তথ্যটা না জানলেও চলবে, আমাদের জানা প্রয়োজন যে হেমিসেলুলোজের উদাহরণ কোন দুইটা, একটা হচ্ছে গ্লুকান এবং জাইলান। দুইটারই কিন্তু উচ্চারণগত অংশে বেশ মিল আছে, মনে রাখতে তোমাদের হেল্প হইতে পারে। এর বাইরে দেখো কাইটিনের সাথেও পরিচিত করা হয়েছে, এটা নাইট্রোজেন জাতীয় পলিস্যাকারাইড। এবং খুবই ইম্পর্টেন্ট তথ্য যে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা তৈরি এবং আমাদের পতঙ্গ, বিভিন্ন ধরনের পতঙ্গ ও লোবস্টারের যে বাইরের আবরণ আছে বা বহিঃকঙ্কাল আছে সেটাও কিন্তু কাইটিন দ্বারা তৈরি। কার্বোহাইড্রেটের ডেরিভেটিভস, কার্বোহাইড্রেটের খুব একটা পরিচিত অংশ ছিল আমাদের ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের হাইড্রক্সিল অংশ যদি অ্যামিনো অংশ দ্বারা, অ্যামিনো গ্রুপ দ্বারা যদি প্রতিস্থাপিত হয় তাহলে আমরা দুইটা দেখো উপাদান পাই, একটা হচ্ছে গ্লুকোসামিন এবং গ্যালাক্টোসামিন। এই গ্যালাক্টোসামিনই কিন্তু তরুণাস্থির প্রধান দ্রব্য। এবং এরপরে দেখো গ্লুকোসামিন কোনটা, গ্লুকোসামিন থেকে কিন্তু কাইটিন তৈরি হয়। এইটুকু জানলেই হবে যে গ্লুকোসামিন পলিমার তৈরি করে কাইটিন, এবং কাইটিনের কি ব্যবহার সেটা কিন্তু আমরা এইখানে পড়ে আসছি।